এই যে এইভাবে নিতে হবে বেবিকে। তোমাদের লন্ডনে কি এরকম কার সিট লাগে? এখানে আর থাকবো না, এখানে সবাই খালি বিরক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেবিকে বাসায় নিয়ে যাইতেছি। You are most welcome. Thank you, ma'am. Thank you. খুকি, অনুভূতি কি বেবিকে নিয়ে বাসায় যাইতেছো? আমেরিকার হসপিটালগুলো থেকে যখন একটা বেবি মানে বর্ন হওয়ার পরে যখন বাসায় নিয়ে যায় বাবা মারা, তখন কত কিছু যে নিয়ম থাকে রে বাবা, মানে বলার মতো না। আমাদের বাংলাদেশে তো জাস্ট বেবি হইলে কোলে নিয়ে দৌড় দিয়ে চলে যাও 3-4 দিন 10 দিন পরে, কিন্তু এখানে টোটালি অন্যরকম। এখানে বেবি মানে জন্ম হওয়ার পর পর বেবি আর বেবির মায়ের হাতে পায়ের ভিতরে তো এমন কড়া সিকিউরিটি লাগানো থাকে যে একটা গেট থাকে, মানে নির্দিষ্ট একটা গেট থাকে। এই গেটটুকের বাইরে যদি যাওয়া হয়, মানে রুমের থেকে একটু বারান্দার বাইরে যদি যায়, তখনই পাওয়া 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 করে শব্দ হওয়া শুরু করবে। কোনোভাবেই বেবিকে ওই সীমানাটুকুর বাইরে নেওয়া যাবে না। আর বেবিকে তো কোলে নিয়ে লবিতে হাঁটা তো দূরে থাক, কারোর কোলে, মা হোক বাবা হোক, কারো কোলে করে বাচ্চা নিয়ে হাঁটাচলা করতে পারবে না। ওদের একটা ট্রলি আছে, ওই ট্রলিতে করে ঠেলে বেবিকে নিয়ে যেতে হবে, বেবিকে নিয়ে ঘুরতে হবে, আবার ওইটা নিয়েই মানে আসতে হবে। কোনো নিয়ম নাই যে বেবিকে হোল্ড করে মানে হাঁটাচলা করা যাবে এরকম। তারপরে এটা নিয়ম গেল। তারপরে এই যে এখন কিন্তু খুকির বাচ্চাকে আর কি রিলিজ করে দিতেছে, মানে বাসায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে এই ব্যাগটা দেখতেছেন না, এই ব্যাগ ভর্তি করে জন্য বেবির জন্য অনেক কিছু দিয়ে দিছে, খাবার ডাইপার থেকে শুরু করে এক্সট্রা কাপড় চোপড় টুপি চুসনি অনেক কিছু আর কি। আর এই যে কার্ডশিটটা দেখতেছেন না, এই কার্ডশিটটা ছাড়া কোনো মতেই এই দরজা থেকে বের হইতে দিবে না, মানে বেবিকে যখন বাসায় নিয়ে যাবেন। বাসায় নিয়ে যেয়ে তুমি তোমার বেবিকে কি করবা না করবা সেটা তোমার ব্যাপার। তারপরেও মনে করেন যে পুরা 1 ঘন্টা ধরে মানে ওরা মানে দেয়, মানে নিয়ম কানুন সব কিছু মাকে শিখাই দেয়। খুকির কিন্তু আরও 2টা বাচ্চা আছে, তারপরেও এই বেবিকেও বাসায় নিয়ে যাওয়ার সময় বেবিকে কাছে নিয়ে ঘুমানো যাবে না, আলাদা ক্রিবে রাখতে হবে। তারপরে যখন মানে বাচ্চাকে যেই মানে বেডটার ভিতরে ঘুম পাড়াবে, সেই বেডে কোনো এক্সট্রা বালিশ থাকতে পারবে না, এক্সট্রা ব্ল্যাঙ্কেট থাকতে পারবে না, কোনো মানে কাপড় চোপড় থাকতে পারবে না, কারণ বেবির নাকে মুখের উপরে পড়তে পারে। এই ধরনের অনেক অনেক নিয়মকানুন আছে যেগুলা ওরা এখান থেকে বলে তারপরে মা বাবাকে, মানে বাবা যদি থাকে কাছে তাহলে হলো, নাহলে মার কাছ থেকে সব কিছু মানে সিগনেচার করে তারপরে হসপিটাল থেকে বের করবে যে আমরা এইসব তোমাদেরকে শিখাই দিলাম, তুমি এগুলো সব বুঝছো কিনা, তারপরে সিগনেচার করবে, তারপরে বের হইতে দিবে। এই যে এইভাবে দেখেন, ইচ্ছা করলে কিন্তু এই যে আলম ভাই কিন্তু বেবিটাকে কিন্তু হোল্ড করে ক্যারি করে নিয়ে যাইতে পারতো, কিন্তু না, মায়ের কোলে বসায় বেবিকে নিয়ে যাইতে হবে। কারণ ওরা জানে যে একজন মায়ের কাছে একটা বেবি যতটা না সেফ থাকবে আর কারোর কাছে থাকবে না। তো সেই জন্য মায়ের কোলে করেই বেবিকে নিয়ে বের হইতে হবে। এই যে আলম ভাই বলল যে মানে ভাই ক্যারি করে নিতে পারবে কিনা, বাট না, মার কোলে করে বাচ্চা নিয়ে যেতে হবে। তো যাই হোক, শুধু ডাইরেক্ট কোলে দিলেও পারতো, কিন্তু না, কার সিটের ভিতরে সেফটি হিসাবে এক্সট্রা সেফটি হিসাবে ওইভাবে নিয়ে তারপরে এই যে বাচ্চাকে নিয়ে চলে গেল। অনেক দিন ধরেই মানে পেজে কোনো ভিডিও পোস্ট করা হইতেছে না, কারণ ফেসবুক খুললেই বন্যায় কবলিত মানুষগুলার মানে হাহাকার দেখলে এত খারাপ লাগে। তারপরেও সবার সব কিছুই কিন্তু চলতেছে, আমরা কেউ কিছু আপলোড করি আর না করি, আমাদের সব কিছুই কিন্তু আমাদের নিয়মেই চলতেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে সব কিছুই। কিন্তু তারপরে মনটার ভিতরে একটু হাহাকার লাগে। আর নামাজ কালাম পড়ে দোয়া করা আর হচ্ছে সাহায্য করা, টাকা পয়সা দিয়ে সাহায্য করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। আমরা ইচ্ছা করলেও এখন এখান থেকে যেয়ে বাংলাদেশে যেয়ে হচ্ছে বন্যার্তদের পাশে যেয়ে দাঁড়াইতে পারতেছি না। তো যাই হোক, মনটা মানে অনেক হয়, যদি আমি ছেলে মানুষ হইতাম, যদি বাচ্চা কাচ্চার স্কুল না থাকতো, তাহলে হয়তো আমি দৌড়ায় চলে যেতাম বাংলাদেশে। কিন্তু তারপর আবার চিন্তা করি যেই টাকা খরচ করে বাংলাদেশে যাব, সেই টাকাগুলো আমরা যদি মানুষকে দান করি, সেইগুলো অনেক উপকার হবে।
তো যাই হোক, আমরা যে বা কতটুকু কি করতে পারবো, সব কিছু তো মানে আমরা একটা লোক দিয়ে যতটা কাজ করাইতে পারবো, আমরা নিজেরা যেয়ে কিন্তু সেই কাজটা করতে পারবো না। তো যাই হোক, এই যে দেখতেছেন বেবিকে আমরা এখন বাসায় নিয়ে যাইতেছি। ওরা নিজ হাতে বাচ্চাকে মানে এই যে ঠেলে, আমরা কিন্তু ইচ্ছা করলে হুইল চেয়ারটা ঠেলে নিয়ে আসতে পারতাম, তারপরে ওর যে জিনিসপত্র সব কিছু এগুলো নিয়ে আসতে পারতাম, কিন্তু না, ওদের দায়িত্বে এই যে একদম গাড়িতে সব কিছু তুলে দিয়ে তারপরে ওরা যাবে। একটা বাচ্চাকে যে ওরা কিভাবে মূল্যায়ন করে মানে সেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। এই যে নার্সরা, তারপরে ডাক্তাররা, এরা কিন্তু এই যে কখনো কে কোন বাবা মা বড়লোক, কোন বাবা মা গরিব, এগুলা কে কোথা থেকে আসছে এগুলা কিন্তু ওরা একবারও খেয়াল করে না। এই যে খুকি কোথাকার, খুকি আমেরিকার সিটিজেন কিনা, খুকি কোথায় থাকে, এগুলা কিন্তু ওদের মাথা ব্যথা না। ওদের মাথা ব্যথা হচ্ছে এই যে একটা মানে বেবি বর্ন হয়েছে, এইটা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। সে এই বাচ্চাটা হয়তো একদিন আমেরিকার একটা সৈনিক হইতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট হইতে পারে। ওরা এইভাবে কাউন্ট করে। আমেরিকার সিটিজেন এই বাচ্চার মূল্য ওদের কাছে অনেক আগে। আর অনেকেই প্রশ্ন করছেন যে খুকির বেবি নর্মাল ডেলিভারি না সিজার করে হয়েছে। ওটা নর্মাল ডেলিভারি। আর নর্মাল হোক আর সিজার করে হোক, 3 দিন পরে হচ্ছে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। আমার সিজার করে বাচ্চা হয়েছিল, আমার বেবি হওয়ার পরেও কিন্তু 3 দিন পরেই আমার বাসায় চলে আসতে হয়েছিল। যদি বাচ্চার কোনো সমস্যা না থাকে তাহলে বাচ্চা আর মা দুজনকেই বাসায় পাঠায় দেয় সুন্দরভাবে। আর হচ্ছে যদি বাচ্চাদের কোনো সমস্যা থাকে 3 দিন পরে মাকে বাসায় পাঠায় দেয়, বাট বাচ্চাকে ওরা রেখে দেয়, ওরা টেক কেয়ার করে। তারপরে এই তো এখন খুকি বাসায় চলে যাওয়ার সময় হয়ে যাইতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।